নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই নরম তুলতুলে ডিম ছাড়া সুজি দিয়ে ভ্যানিলা ফ্লেভারের কেক। এটি ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে আর এটি খুবই নরম হয়। আর যারা ডিম ছাড়া কেক পছন্দ করেন তাদের তো খুবই একটি প্রিয় কেক হয়ে দাঁড়াবে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও খুব সহজভাবে বাড়িতে বানিয়ে ছোটদের ও বড়দের দিতে পারবেন। তো তার জন্য এখানে আমি সমস্ত কিছু কাপের সাহায্যে নেব। এখানে আমি 1 কাপ থেকে কিছুটা কম সুজি নিয়েছি। সুজিটাকে একটু ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিলেই হবে। তারপর একটি পাত্রর মধ্যে দিয়ে দেব। তারপর ওই কাপের মাপে হাফ কাপ চিনি সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা হাফ কাপ দিলে আমি যে পরিমাপ অনুযায়ী নিচ্ছি ঠিকঠাক মিষ্টিটা হবে। আপনারা চাইলে একটু চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে খুব কম নেবেন না, তাহলে কেকটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে একটা বাটার মিল্ক তৈরি করে নেব। তো যে কাপের মাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপে দুধ নিয়ে নিলাম। আর দুধটা খুব গরম বা ঠান্ডা না, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নেবেন। তারপর 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। তারপর অর্ধেকটা বাটার মিল্ক দিয়ে এখানে আমি সুজিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তার মধ্যে সুজিগুলো একটু ফুলে যাবে। 5 মিনিট রেস্টে রাখার পর এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে, কোনো এসেন্স না দেওয়ার মতো হলে এলাচের গুঁড়ো একটু দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো ওই কাপের মাপে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছিলাম, সেটি স্কিপ হয়ে গেছে, আপনাদের বলে দিচ্ছি। তারপর 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা একটি চালনির মধ্যে নিয়ে নেব। চালনির মধ্যে নেওয়ার পর এটাকে ভালোভাবে চেলে নেব এবং একটু সামান্য লবণও এর মধ্যে দিয়ে দেব। তারপর চালার পর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা অবশ্যই ফেলে দেবেন আর এটি অবশ্যই চেলে নেবেন, তাহলে কেকটি খুবই নরম এবং স্পঞ্জি হবে। তারপর যে মিক্সিটি করে রেখেছিলাম সেই মিক্সারের ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দেব আর ভালোভাবে ফেটিয়ে নেব। এটি খুব স্মুথভাবে ফেটাবেন আর এটি যত ভালোভাবে ফেটাতে পারবেন কেকটি কিন্তু ততটাই সুন্দর হবে এবং স্পঞ্জি ও নরম হবে, ততটাই ফুলবে। এইভাবে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে ফেটানোর পর এটাকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নেব। যারা চেষ্টা করছেন কেক করার কিন্তু কেক মোল্ড বাড়িতে নেই, তাদের জন্য খুবই সুবিধা, কেক মোল্ড ছাড়াই এটি ফ্রাই প্যানে তৈরি করতে পারবেন। তো সবার শেষে এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি তেল নিয়ে নিলাম। এটা খুব সামান্য তেল নেবেন, খুব বেশি তেলেরও দরকার নেই। তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবেন। তেলটা সবার শেষে দেবেন। তেলটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু কেকের ব্যাটারটা রাখা যাবে না এবং সুন্দরভাবে কেকের ব্যাটারটা স্মুথ করে মিশিয়ে নেবেন। তেল যেন ওপরে একটু ভেসে না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তারপর এখানে আমি একটু টুটি ফুটি নিয়েছিলাম, টুটি ফুটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে টুটি ফুটিগুলোকে মাখিয়ে নেবেন। তাহলে কি হবে, কেকের মধ্যে যখন এটাকে দেবেন তখন একদম নিচেতে চলে যাবে না, কেকের গায়ে গায়ে লেগে থাকবে বা কেকের মধ্যে মধ্যে লেগে থাকবে। তো এটি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করার দরকার নেই, তাহলে কর্নফ্লাওয়ার বা ময়দাগুলো কেকের মধ্যে মিশে যাবে, তখন কিন্তু টুটি ফুটিগুলো একদম কেকের নিচে চলে যাবে। হালকাভাবে একটু মিশিয়ে নেবেন। তারপর একটি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে একটি গোল করে কাগজ কেটে রেখেছিলাম, কাগজটা তেল ব্রাশ করে নিলাম। তারপর কেকের ব্যাটারটিকে একটু ওপর থেকে ভালোভাবে ঢেলে দিলাম। একটু ওপর থেকে ঢালবেন,
তাহলে ভিতরকার বাতাসগুলো বাইরে বেরিয়ে আসবে। কেকটা বেক হওয়ার সময় কিন্তু ভিতরে ফাঁপা অংশ থাকবে না। ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে নেব। ট্যাপ করা হয়ে গেলে এটার মধ্যে ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দেব। এটা দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো এইভাবে দিয়ে দেওয়ার পর গ্যাসের চুলায় বসিয়ে দেব। গ্যাসের চুলায় বসানোর পর ফ্লেমটা একদম হালকা আঁচে রাখার চেষ্টা করবেন। আর যদি কোনো লিক থাকে তাহলে কাগজ বা লবঙ্গ দিয়ে এঁটে দেবেন। তারপর 20 থেকে 25 মিনিট বেক করবেন। এই দেখুন বন্ধুরা, আমার কেকটা পুরোপুরিভাবে রেডি, কোনো ব্যাটার হাতে লাগছে না, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আর কত স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছেন। তো একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের পরিবেশন করছি। আপনারা ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আমার খুব একটা ঠান্ডা হয়নি, আপনাদের দেখাবো বলে একটু তাড়াতাড়ি তৈরি করে আপনাদের উঠিয়ে দেখানো হচ্ছে। এই দেখুন, উপর থেকে যে কাগজটা লেগেছিল সেটা ছাড়িয়ে নিলাম এবং কেকটা ফ্রাই প্যানে খুব সুন্দরভাবে উঠে যাবে, একটু লাগবে না। এই দেখুন কত স্পঞ্জি হয়েছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই কেকটা ঠান্ডা করে কাটবেন। আমার একটু গরম ছিল বলে কাটতে একটু অসুবিধেই হচ্ছিল। কতটা নরম হয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো অবশ্যই বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন তৈরি করার, দেখবেন একদম আমার মতোই হবে আর আমার প্রসেস অনুযায়ী তৈরি করবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।